পাহাড়ের কোল ঘেঁষে কিংবা নদীর ধারের গ্রাম, হোটেলের বিলাস ছেড়ে শান্তির খোঁজে অনেকেই এখন হোমস্টে খোঁজেন। গ্রামের গরিব মানুষেরও দুটো রোজগার হয় এতে। কিন্তু আমাদের রাজ্যে হোমস্টের আড়ালেই যে দুর্নীতির দোলা। আগের সরকারের আমলে হোমস্টে মালিকদের সরকারি সাহায্যের ব্যবস্থা করা হয়েছিল, ভালো উদ্যোগ। কিন্তু এই উদ্যোগের আড়ালেই যে হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি। ক্যাগের রিপোর্টে সেই দুর্নীতির পর্দাফাঁস। বেড়াতে যেতে ভালোই লাগে, তার থেকেও বোধহয় বেশি ভালো লাগে যদি খরচটা একটু কম হয়। তো এখন তো আবার কম খরচে বেড়ানোর অপশন বলতে ট্রেন্ড ইন ম্যাটার কি বলুন তো, হোমস্টে। থাকা খাওয়ার খরচটা বেশ কম, আর সেই হোমস্টে যদি আবার সরকারি তালিকায় নথিভুক্ত থাকে তাহলে তো কথাই নেই, বিশ্বাসযোগ্যতা একেবারে চচ্চর করে বাড়ে। কিন্তু সেই সরকারি তালিকাতেও যদি কোনো ফাঁকফোকর থেকে যায়, কেন বলছি, ওই যে বললাম দুর্নীতির খোঁজ খবর পাওয়া যাচ্ছে। হোমস্টেতে দুর্নীতিও কি স্টে করছে? খোঁজ খবর করতে গিয়ে আমরা যেটা পেলাম, এটা যে পেজটা আপনাদের সামনে খুলে রেখেছি সেটা দক্ষিণ 24 পরগনার হোমস্টের যে তালিকা, সেই হোমস্টের তালিকা, এবং এটা কিন্তু সরকারি পেজ, অর্থাৎ পশ্চিমবঙ্গ ট্যুরিজমের পেজ। তা হোমস্টের যে তালিকার যে প্রথম পেজটা, এখানে নথিভুক্ত আছে 229টা হোমস্টে। দক্ষিণ 24 পরগনা পেজের একদম লাস্টে যদি আসা যায় তাহলে পাওয়া যাবে মৃন্ময় হোমস্টে। বেশ ভালো কথা, আপনি ভাবতেই পারেন যে এখানে থাকা যেতেই পারে। বাঘ কুমিরের কাছাকাছি, যদি বাঘটাক দেখা যায়, ঝড়খালিতে এর অবস্থান, অ্যাড্রেস, সমস্ত কিছু পুরোটাই দেওয়া আছে। অ্যাড্রেস কোথায়, নাম কি, কোনটা মৌজা, ল্যান্ডমার্ক কি, ফোন নাম্বার। কিন্তু যদি আপনি এই নাম্বারে ফোন করেন তখন কি হতে পারে দেখবেন, দেখাই তাহলে। আপনাদের সামনেই কল করলাম, মৃন্ময় হোমস্টের কেউ ফোন ধরলেন না। আসলে ফোন ধরলে অনেক রহস্য কিন্তু ফাঁস হয়ে যেতে পারে, সেই জন্যই বোধহয় তারা ফোন ধরেননি। গল্পের শুরুটা আজ নয়, বেশ কয়েক বছর আগে, 2017 সালে। এই হোমস্টে কালচারকে প্রমোট করার জন্য রাজ্য সরকার একটা স্কিম ঘোষণা করেছিল। তারপর থেকেই কিন্তু এই বিতর্কের জল, বা বলা ভালো দুর্নীতির জল, অনেক দূর গড়াতে শুরু করে। 2017 সালে রাজ্য সরকারের তরফ থেকে হোমস্টে নীতি নিয়ে আসা হয়। সেই নীতি অনুযায়ী যারা নথিবদ্ধ হোমস্টের মালিক রয়েছেন তারা তাদের হোমস্টের পরিকাঠামো এবং উন্নয়ন করার জন্য তারা সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা করে পেতেন, এবং নীতি অনুযায়ী এই 1.5 লক্ষ টাকা সমানভাবে 3টে কিস্তিতে দেওয়ার কথা ছিল। পরবর্তী সময় 2022 সালে সেই নীতিতে বদল আনা হয়, বলা হয় 2টি কিস্তিতে টাকা দেওয়া হবে। 2017 থেকে 2023 পর্যন্ত রাজ্যে 2081টি হোমস্টে নথিবদ্ধ হয়েছিল পর্যটন দফতরের খাতায়। সিএজির রিপোর্ট বলছে, যারা অনুদানের টাকা পেয়েছেন তারা অনুদান পেয়ে যে হোমস্টেই তৈরি করেছেন, বা নিজেদের পুরনো হোমস্টেগুলোকে আর একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন, ব্যাপারটা কিন্তু মোটেও তা হয়নি। যে যার ইচ্ছে তাই করেছেন। এই যেমন মৃন্ময় গেস্ট হাউসের কেউ ফোন তুললেন না, একই রকম ভাবে দক্ষিণ 24 পরগনায় কিন্তু আরো এমন বেশ কিছু হোমস্টে রয়েছে যেখানে এই দুর্নীতির টাকা ঢুকেছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। তার মধ্যেই আছে বেরা হোমস্টে। এই মৃন্ময় হোমস্টে এবং বেরা হোমস্টে দুটো জায়গাতেই আমার সহকর্মী পৌঁছে গিয়েছিলেন। কি উঠে এলো সেখানে দেখুন। খাতা কলমে মৃন্ময় হোমস্টের নাম থাকলেও বাস্তবে সেই হোমস্টের দেখা নেই এই ঝড়খালি বাজারে।
স্থানীয় মানুষজন, ব্যবসায়ী সমিতির সভাপতি তারা জানিয়েছেন এখানে একটা হোমস্টে আছে, তবে তার নিচে কিন্তু দোকান ছিল। সেই হোমস্টেটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করেনি এবং সেটা উপরে তার ঘর করা হচ্ছে। সেই ঘরটা আদৌ হোমস্টে হবে কিনা সেটা কিন্তু প্রশ্ন রয়ে গেল। হোমস্টে টাকা পেয়েছে এটা আমরা জানি, কিন্তু কি নাম দিয়েছে এটা আমরা জানি না। এটা আপনার প্রায় 3-4 বছর আগেই টাকাটা পেয়েছে, 3 বছর ধরে তো হবে। তারপরে সেই হোমস্টের অস্তিত্ব নেই। না, ওই করেছিল, এবার এটা করছে। বেড়া হোমস্টে, সেই বেড়া হোমস্টেটা দেখাবো। সেখানে কিন্তু ঘর করার কাজ হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সেই ঘর কমপ্লিট হয়নি এবং সেখানে কিন্তু কোনো ব্যানার বা সেখানে কোনো কিছুই নেই, ভাঙাচুরা অবস্থায় রয়েছে। টাকা পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি। সেই হোমস্টে কি করা হয়েছিল না হয়নি? হ্যাঁ করেছি, মানে তোমার কমপ্লিট, শুধু ছাদটা দিতে বাকি আছে। মানে তোমার পুরো টাকাটা আমরা পাইনি। হ্যাঁ আমরা মনে হয় 2বার টাকা পেয়েছি। দক্ষিণ 24 পরগনার মতো একই চিত্র উঠে এসছে হুগলিতেও। সেখানে গিয়েও আমাদের প্রতিনিধি কড়া নাড়লেন হোমস্টের দরজায়, কিন্তু দরজা খুলতেই সামনে এলো বিতর্ক। যে নামটি উঠে আসছে চণ্ডীতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি মলয় খানের নাম, তিনি কিছুই জানেন না বলে তার দাবি। তার বাড়িতেই হোমস্টে করার কথা, সেটা হচ্ছে এই যে মলয় খান, তার বাবা নিমাই চন্দ্র খানের নামে। আমার বাবা তখন একটা হোমস্টে করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন বা যা কিছু করেছিলেন সেটা আমরা ক্যান্সেল করার জন্য ওনাকে অনুরোধ করি। তখন উনি সরকারিভাবে তৎকালীন জেলাশাসককে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে আপনি আমরা এটা করতে অনিচ্ছুক, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর থেকে আমাদের কাছে কোনো খবরও আসেনি। আর এটার মধ্যে যে কোনো অর্থনৈতিক আছে এটার মধ্যে আমার জানা নেই। টাকার নিয়ে তার অ্যাকাউন্টে গেছে বা এটা যদি দেখা যায় যে আমার অ্যাকাউন্ট দেয়নি, সেটা আমি বলতে পারবো না। বাবা আবেদন করেছিলেন, প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারপর বাবা ঠিক করলেন তিনি আর হোমস্টে করবেন না, তাই তিনি চিঠি লিখে জানিয়ে দিলেন। কিন্তু তারপর কি হলো? কিস্তির টাকাগুলো কারা পেল? যারা জানালেন যে তিনি আর হোমস্টে করবেন না তার টাকা কি ফেরত নেওয়া হলো? এখানেই কিন্তু গোলমালের অঙ্কটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। কেউ টাকা পেলেন কিন্তু হোমস্টে করলেন না, কেউ টাকা পেলেন, হোমস্টে বানালেন, কিন্তু তারপর সেটাকে বদলে ফেললেন রেস্তোরাঁয়। কেউ টাকা পেলেন, হোমস্টে বানালেন, তারপর সেটাকে বদলে ফেললেন অনুষ্ঠান বাড়িতে। মানে এই ধরুন ম্যারেজ সেরেমনি হল বা এই বিয়ে বাড়ি, অন্নপ্রাশনে যে আমরা সাধারণত পাড়ায় পাড়ায় যে সমস্ত বাড়ি ভাড়া নিয়ে থাকি, ইনকাম তো সেখানে প্রচুর। সেখানেও ইনকাম হলো, হোমস্টে থেকে হোমস্টে দেখিয়ে সরকারি অনুদানও পাওয়া গেল, কিন্তু হোমস্টে গড়ে উঠল না। তাহলে এখন প্রশ্ন, এই যে কয়েক কোটি টাকা, এটা গেল কোন দুর্নীতির পকেটে? সিএজি রিপোর্ট ভালো করেই বলছে দুর্নীতির ঘুণ পোকা হোমস্টেতে বেশ ভালোভাবেই স্টে করেছে। কিন্তু এই ঘুণ পোকাকে তাড়াতে তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? সিএজির মতে এই ঘটনা রাজ্যের পর্যটন দফতরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের এবং ওসি ট্যুরিজমের দুর্বল নজরদারির দিকে ইঙ্গিত দেয়। ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল 2024 সালে সংশ্লিষ্ট জেলা শাসকরা রয়েছেন তারা এই সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণ করবেন এবং রিপোর্ট জমা দেবেন। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই অডিট রিপোর্ট অনুযায়ী সমস্ত যে হোমস্টে নথিবদ্ধ রয়েছে সেখানে তৃতীয় পক্ষের মাধ্যম দিয়ে পরিদর্শনও চালানো হবে।